গাজার পথে মানবিক সাহায্য বহনকারী গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা, কিন্তু মুক্তির সমুদ্র পথ আবারও রক্তচাপা অন্যায়ের দেওয়ালে আটকে গেল। ৪১টির বেশি নৌযান, শত শত আন্তর্জাতিক কর্মী, একটাই লক্ষ্য ইসরায়েলের অবরোধ ভেঙে গাজার মানুষের কাছে জীবন রক্ষাকারী সাহায্য পৌঁছে দেওয়া। কিন্তু মঙ্গলবার গভীর রাতে আন্তর্জাতিক পানিসীমানা লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনী একে একে আটক করল জাহাজগুলোকে। প্রায় ৫০০-র বেশি মানবাধিকার কর্মী জিম্মি হয়েছে, তবুও আশার আলো রয়ে গেছে। আমরা জানতে পেরেছি বাংলাদেশের মানবাধিকার কর্মী শহীদুল আলম এখনও তার একমাত্র বড় জাহাজ নিয়ে গাজার দিকে এগিয়ে চলেছেন। তিনি যেন হয়ে উঠেছেন এই যাত্রার প্রতীক, মানবতার শেষ আশার প্রদীপ। আজকে 23শে অক্টোবর 2025, দেখতেই পাচ্ছেন ঝকঝকা রোদ। আজকে আমরা ফিলিস্তিনি টাইমে এসেছি। এর সাথে আমরা যেটা জানতে পেরেছি যে ইসরায়েলের আগে সমুদ্র ফজলার অন্যান্য যারা ছিল ওটা আলাদাভাবে গিয়েছিল, আমরা ভিন্নভাবে গিয়েছিলাম। তাদের সবগুলি জাহাজকে আটক করেছে। আমরা সবচাইতে বড় জাহাজ এবং আমাদের সাথে 8টা ছোট নৌকা একই সাথে পাড়ি দিয়েছিল, একটু আগে পাড়ি দিয়েছিল আমাদের। আমরা এই মুহূর্তে একমাত্র এই 9টা যানবাহন যেগুলি মুক্ত রয়েছে, সেভাবেই আমাদের পরিকল্পনা ছিল যে ওদের উপর কিছু হলেও আমরা যাতে এগিয়ে যেতে পারি। আমরা আজকে ফিলিস্তিনি টাইম জোনে এসেছি, এখনো দূরত্ব রয়েছে, তবে আজকে আমরা এই 8টা ছোট নৌকাকে পার হয়ে যাব এবং তারপর থেকে আমাদের এই জাহাজটাই সবচেয়ে আগে থাকবে। বোঝাই যাচ্ছে আক্রোশটা আমাদের উপরই পড়বে, কিন্তু আমরা একেবারেই প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা একেবারে গাজা পর্যন্ত যাব এবং কোনো বাধাই আমরা গ্রহণ করব না। এটা বলা প্রয়োজন যে সমুদ্র ফজলার যেই নৌকাগুলি ছিল তাদের কিন্তু দায়িত্ব ছিল ত্রাণ নিয়ে যাবার। আমরা কিন্তু ত্রাণের জন্য যাচ্ছি না, ত্রাণ দেওয়ার জন্য যাচ্ছি না। আমরা একটা অবৈধ সিজকে ভাঙবো সেই উদ্দেশ্য নিয়ে যাচ্ছি।